কুয়াশার দিকে, কারণ জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে রাজ্য জুড়ে। কুয়াশার দাপট রয়েছে, কুয়াশার যে দাপট তা আগামী কয়েকদিন থাকবে, তাই জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিসের যে বার্তা তা হলো রাজ্যে কিন্তু এবার তাপমাত্রা নামলো 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কুয়াশায় ঢাকা আকাশ, রাজধানী শহরে দেখা মিলল না সূর্যের। রাজ্য জুড়ে চলবে এই শীতের দাপট, ঘন কুয়াশার পূর্বাভাস। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার আবহাওয়ার যে পূর্বাভাস তাতে করে তোমার আগামী তোমার 24 ঘন্টা বলো বা তার পরেও তোমার এই যে শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যেই তোমার রাজ্য জুড়ে যে তাপমাত্রা, সেই তাপমাত্রার তোমার পতন হয়েছে অনেকটাই। তোমার তাপমাত্রা এখন বর্তমানে 13 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সকালের দিকে বা সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই তাপমাত্রারও অনেকটাই তোমার পতন ঘটেছে। প্রায় তোমার 21 ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আর সর্বনিম্ন তাপমাত্রা তোমার 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে তোমার আগামী তোমার যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টাতে তোমার শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকছে। এখন এইভাবেই থাকবে আবহাওয়া। তার সাথে তোমার কুয়াশার পরিমাণ বাড়ছে ধীরে ধীরে, এবং এই কুয়াশা বর্তমানে স্বচ্ছমানতা অনেকটাই কমেছে কুয়াশার কারণে। ইতিমধ্যে তোমার কুয়াশা বা প্রায় 50 মিটার পর্যন্ত দৃশ্যমানতা রয়েছে। এর বেশি কিন্তু দেখা যাচ্ছে না। 50 মিটারেরও কম তোমার দৃশ্যমানতা এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। সব মিলিয়ে যে খবর, তাতে করে হাওয়া অফিস যেটা জানাচ্ছে আগামী দিনেও এরকমই আবহাওয়া থাকবে। শুধুমাত্র আগরতলার নয়, গোটা রাজ্যে একই রকমের শীত, জাঁকিয়ে শীত এই মুহূর্তে উপভোগ করছে গোটা দেশবাসী। তার সাথে তোমার আগামী দিনেও তোমার গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়েই এই শীত থাকবে। আপাতত শীতের আমেজ ইতিমধ্যেই অনুভব করতে শুরু করে দিয়েছে রাজ্যবাসী। অঙ্কিতা। তবে সেক্ষেত্রে এই যে শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে, তবে যারা পিকনিকে প্ল্যান করছেন বা যারা জম্পুই হিলে যাবে মনে করছে এই মুহূর্তে, তাদের জন্য কতটা অনুকূল রয়েছে এই পরিবেশ? দেখো, এই মুহূর্তে পর্যটকদের জন্য বাড়তি একটা পাওনা বলতে পারো যে এই শীত এবং এই আবহাওয়া। যারা এই মুহূর্তে ঘুরতে যাব বা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য একেবারে মোক্ষম সময় বলতে পারি। কারণ এই মুহূর্তে তোমার যে শীত রয়েছে, তাতে করে কিন্তু পাহাড়ে বা বিভিন্ন তোমার শৈল শহরগুলিতে, উত্তর পূর্বেরও কথা যদি বলি, তাহলে তোমার শৈত্যপ্রবাহের সম্ভাবনা এটা তো থাকছেই। তার সাথে তোমার আহ ইতিমধ্যেই যেটা ছবি, তাতে করে তোমার বরফ, কোথাও আবার তুষারপাত হতে শুরু করেছে। সিকিম থেকে শুরু করে, নাথুলা পাস থেকে শুরু করে, গ্যাংটক থেকে শুরু করে এই যে এরিয়াগুলো রয়েছে, সেখানে তোমার যথেষ্ট পরিমাণে তোমার শীতের আমেজ রয়েছে। রাজ্যেরও যারা ধরো চম্পুই থেকে শুরু করে যারা তোমার অন্যান্য স্থানে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তারা আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ুন। কারণ এই শীত, এই আমেজ আর আগামী দিনে পাওয়া যাবে না। আপাতত এখন যতদিন পর্যন্ত এই শীত রয়েছে, এই শীতকে উপভোগ করার কথাই কার্যতপক্ষে বলা হচ্ছে। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ অনুকূল পরিস্থিতি রয়েছে, অনুকূল আবহাওয়া রয়েছে রাজ্যে। রাজ্যের তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে, তাই যারা পিকনিক করবেন বা এই শীতের আমেজ উপভোগ করার জন্য পাহাড়ি এলাকায় ঘুরতে যাবেন, তাদের জন্য কিন্তু একটা অনুকূল পরিবেশ এই মুহূর্তে রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন এলাকার কথা যদি বলতে হয়, বিশেষ করে যে সমস্ত পাহাড়ি এলাকাগুলি রয়েছে, সেখানেও কিন্তু ঘুরতে যাওয়ার ইতিমধ্যে প্ল্যান করা যায়, কারণ আবহাওয়া অনেকটাই অনুকূল রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, সে সমস্ত জায়গাতেও কিন্তু তাপমাত্রা পড়তে শুরু করেছে, তাপমাত্রার পতন হতে শুরু করেছে। আর এই তাপমাত্রার পতনকে কেন্দ্র করে পর্যটকদের যে ভিড়, তা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে দার্জিলিং সহ, কালিম্পং সহ বিভিন্ন এলাকায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।